নমস্কার বন্ধুরা, আজকে আমি ডিমের খুব সুন্দর একটা নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রকম একটা রেসিপি পেলে সবাই এক নিমেষে পাতের ভাত শেষ করে ফেলবে। তো দেরি না করে ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য লাগছে প্রথমে ডিম। এখানে আমি 4টা ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি বেগুন, যেগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি। এখানে 2টো বেগুন নিয়েছি, যেগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, এগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো টমেটো। আর এখানে আছে মশলা, তার মধ্যে আছে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ একসাথে আমি বেটে নিয়েছি মিহি করে। তো আমি এখানে প্রথমে গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম করে নেব। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়নে 5 ফোড়ন। ফোড়নটা হয়ে এলে এরপর কুচনো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর পেঁয়াজগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি করে ভাজা হয় এবং সিদ্ধ হয়, তার জন্য আমি পেঁয়াজের মধ্যে সব সময় একটু নুন দিয়ে থাকি। তো এই দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এটা 80% ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কুচনো বেগুনগুলো, যেগুলো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম। এগুলো আমি প্রথমে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর বেগুনগুলো দিয়ে আমি ওপর থেকে দিয়ে দেব আবারও কিছুটা লবণ। এরপর ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব। এটা নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে এটা লো আঁচে রেখে দেব, যাতে বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। তো এই দেখুন আমার বেগুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা 2টো টমেটো। টমেটোগুলো দিয়েও আমি একটু নুন দিয়ে দেবো। আমি প্রত্যেকটা সবজি এখানে দেওয়ার পর কিন্তু আমি একটু করে নুন দিয়ে দিয়েছি, যাতে সবজিগুলো খুব ভালো করে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। এরপর টমেটোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে টমেটোগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে যায় আর রান্না হয়ে যায়। এই দেখুন টমেটোগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি সুন্দর করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর্যন্ত। তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এরপর আমি ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দেব মশলা, যেটা আমি বেটে রেখেছিলাম সব কিছু মিশিয়ে। মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। এভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব, তাহলে এই রান্নাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, সব কিছু সিদ্ধও হয়ে যাবে, আবার মশলার গন্ধটাও চলে যাবে। এরপর সবজিগুলো আমি এইভাবে সাইডে রেখে দেব, এইভাবে সাইড করে নেব। আর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল।
এরপর আমি একটা ডিম ফাটিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। এই রান্নাটি খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমরা তো ডিমের কারি খেয়েছি, ডিম ভাজা খেয়েছি, অমলেট খেয়েছি, নানা রকম ডিমের তরকারি খেয়েছি, কিন্তু এরকম একবার আপনারা রেসিপিটা বানিয়ে দেখবেন। নতুনত্ব একটা রেসিপি, খেতে কিন্তু খুব ভালো লাগে। ডিমগুলো দিয়ে আমি একটু ডিমের মধ্যে নুন দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর এই যে সবজিটা আমি ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ডিমগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে আর সবজির মধ্যে ভালো করে মিশে গেছে। এরপর আমি সবশেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা কড়াই থেকে একটা প্লেটে আমি তুলে নেব। তো আপনারা দেখতেই পেলেন কত সহজে আর কত সুন্দর রেসিপি। এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।